নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, মাথা গরম আছে না নাই? বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার আব্বা পুরো দেশ আমার নামে লিখে দিয়ে গেছে, এখানে মাস্তানি আমরা করব, আপনারা না। এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই? এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে। বলে আগুন আর পানি যেমন আলাদা, এক হওয়া সম্ভব না। ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা, রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না। এটা কোন জেলা? চুয়াডাঙ্গা। কোন থানা? জীবননগরের মানুষ লিখে রাখো, এই যুবকেরা 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি, 200 টাকা হয়তো খরচ হবে, একটা না পারলে আরো বেশি। ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা, আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো। চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই, ওটা রাজনীতি থাকে না, ওটা দুর্নীতি হয়ে যায়। এবার ব্যানারে লেখ, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি। আর সব না পাক, সব না পাক, সব না পাক, একমাত্র পবিত্র রাজনীতির নাম কি? এবার আল্লাহ আকল দিছে, আকল বিবেক, বেঈমানি করেন না, মানেন আর না মানেন সত্য কথাটা স্বীকার করেন। এ ভাই খুব বুঝার চেষ্টা করেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে, তাকে আমি আগে সালাম দিব, কিন্তু যদি কেউ নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান বুঝেন তো? দাড়ি রাখে না, কিন্তু মনের মধ্যে কি আছে? ওই যে শুরুতে বলছিলাম, আফসোস, সুযোগ পেলে। আর একজনে বলে দাড়ির দরকার নাই, বেঈমান। একজনে পর্দা করে না, সে মুমিন, আফসোস আছে। আর একজন পর্দার বিরোধিতা করে, সে কি? বেঈমান, তার ঈমান নাই। একজন ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে আপনার সাথে কোনো ছাড় নাই। এবার আমাকে বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আসেনি? ভাই সত্য কথাটা স্বীকার করেন। আপনি মুসলমান, এত টেনশন করেন কেন? কোথায় যাবেন? আল্লাহর জমিন ছেড়ে দেন, এত বাহাদুরি করেন? আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়েন না? পৃথিবীর কোন সরকার কি দাবি করছে সূর্য আমার? একেবারে আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন বেঈমান কি বলছে সূর্য আমার, চন্দ্র আমার? তাহলে বোঝা গেল সূর্যের মালিক কে? আল্লাহর যারা মানো না, সূর্যের আলো ছেড়ে দেয়। পৃথিবীর কোন বেঈমান, আল্লাহর দুশমন কি বলছে বাতাস আমার কথায় চলে? বলেন, সত্য কথা বলেন। বাতাস কার? পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশমন কি বলছে জমিন আমার, আসমান আমার? তাহলে জমিনে, আল্লাহর জমিনে থাকো কেন? মরো। আল্লাহরে এত ভালো লাগে না তো ছেড়ে দাও আল্লাহর জমিন। আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? শুনেন নাই জীবনে? কোরআনে ঘটনা আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে না নাই? আমি কি বানায় বলতেছি? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন নি? আবু বকর, ওমর, ওসমান চালাইছেন নি? তাহলে কেন বিরোধিতা করেন? আপনি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, বিরোধিতা করলে ছাড় নাই। সাবধান। ব্যানার লাগা, যুবকেরা ব্যানার টানা, আর লেখ পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব না পাক। ব্যানারে লেখ কিয়ামত পর্যন্ত এই জমিনে
ইসলাম আর মদিনার আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগবে আর কবে? হুজুরেরা সব মইরে গেলে। কেমন সমাজে আছেন টের তো পান না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে রাতের জন্য তুই আমার কাছে, মেয়ে না স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এমন সমাজে বসবাস করেন, ভালো করে বুঝেন। আতরের দোকানের কাছে গেলে ঘ্রাণ আসবে, এটাই বাস্তবতা। ভালো মানুষ দিয়া সমাজ ভালো করা যায়, নাপাক মানুষ দিয়া সমাজ পবিত্র করা যায় না। কি বুঝেন কথা? যেই ব্যক্তি 3 বেলা খাইয়া বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, এই ব্যক্তির দিমাগ পাক না না পাক? মদ পান করে কেউ জিকির করে, বরং বউরে মা কয়া ডাকে, ঠিক নেই? এই লোকটার দিমাগ না পাক। এরপরে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ। এমন একটা নাপাক, অসৎ, চরিত্রহীন। এরে যদি বলেন আমাকে এই সমাজের দায়িত্ব নিয়ে সমাজটা না পাক করিয়া দাও, পবিত্র বানাও, তাহলে অবস্থাটা কেমন হবে বলবনি? বলেন। লঙ্গিতে লাগছে গোবর। গোবর চিনেননি? আপনার দেশে নাই তো? লঙ্গিতে গোবর লাগছে, বলেন তো এখন পাক না নাপাক? লঙ্গির গোবর নাপাক। এই গোবর দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? অচেনা এলাকায় খুঁজতেছি, কই পানি 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 পানি, নাই নাই নাই। ঘাম ছুটে গেছে, পানি ভাই না। একজন কয়, ভাই এত পেরেশানি কেন? পানি তো নিজের কাছেই আছে। আছে না? পানি তো নিজের কাছেই আছে, বাহিরে খুঁজো কেন? ওই পানির দাম কি? এটা দিয়ে ধুইয়া দাও। তা চিন্তা করছে, এত কষ্ট করিয়া খুঁজা পানি যখন পাই নাই, তাহলে প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুইয়া দিই। প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইলে নাপাক গেল না আরো ছড়াইলো? প্রস্রাবের পানি দিয়া গোবর নাপাক ধুইতে গিয়া যেমন নাপাক আরো ছড়ায়, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোরের দিয়া সমাজের পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ আরো নাপাক হয়ে যাবে। যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। রবের সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবে। কি আমল? কি আপনাদের কি ধারণা জানি না, আমল টামল তো লাগে না? লাগে? আপনি কোন লাগে লাগে না? আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি শুধু আমল করানোর জন্য। দলিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत में ना नूरी है ना नारी। আমি আপনাদের পেশের কথা কম বলি, সহজে যেন সাধারণ মানুষ আমার বয়ান বুঝতে পারে, এজন্য সংক্ষেপ সংক্ষেপ ছোট ছোট কথা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। আমারে সহজে জবাব দেন সবাই, পেশগোছের কথা নাই, সহজ জবাব দেন তো। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ রসুল পড়ছেন?
সাহাবায়ে কেরাম এই আমলগুলো করছেন। আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি হয়ে গেছেন? আপনার কোন বেঈমানে বলল যে আমল লাগে না? কোন বেঈমান? আল্লাহ কয় আমলের জন্য পাঠাইছে। কোন আল্লাহর দুশমন আপনাকে কানের মধ্যে আওয়াজ দিল যে আমল লাগে না? অথচ যার যত আমল ভালো তার ইমানের পাওয়ার ভালো। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, এই কি সমস্যা কি? এখানে ডিস্টার্ব, ওইখানে ডিস্টার্ব, এত ডিস্টার্ব হলে কি ওয়াজ হয়? আল্লাহ একবার আনছে, আর কবে আনবে জানি না। আল্লাহ হেফাজত করে। এখানে সব ফেরেশতা, সবাই যদি ফেরেশতা তো মোবাইল আড়াইকা, এই মোবাইলগুলো কারা নেয়? ফেরেশতারা তো নিত না, ওরা তো মোবাইল চালায় না। চিন্তা করতে পারেন কেমন মায়ের কুসন্তান যে একটা বেহেশতের বাগানে এসে মোবাইল নিয়ে যায়। আমাকে আর অল্প টাইম 5-10 মিনিট কথা বলার সুযোগ দিবেন আপনারা? এটা মুখস্থ করে বয়ান করা যায়? একটা লাইনে কথা বলতেছি, ফট করে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। কি কথা বলতেছিলাম তো ভুলেও গেছি। কি বলতেছিলাম? আল্লাহ পাক আমলের জন্য আমাদের পাঠাইলেন। সাহাবায়ে কেরাম ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের আমল করেছেন। তাদের এত আমলের কি দরকার ছিল? জীবন চলে গেছে, জামাত ছাড়া নামাজ তারা আদায় করতেন না। এরে আল্লাহর বান্দারা, ঘরের মধ্যে খানা নাই, খুব খেয়াল করেন। বুঝছি আর বেশি ধৈর্য আপনাদের হবে না, আর আমারও ধৈর্য কম। আমি গুছাই নিয়ে আসতেছি, খেয়াল করেন। সাহাবীর ঘরে খানা নাই। রহমতের নবীর পিছনে নামাজ পড়তে গিয়া সাহাবায়ে কেরাম আযানের আগে মসজিদে হাজির। হঠাৎ করে নজর করে দেখা গেল একজন সাহাবী, সবাই সবার আযানের আগে আসে, নামাজের সালাম ফিরাইয়া বসে থাকে, রহমতের নবী বয়ান করবেন, শুনবেন। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় মসজিদে ঢুকেন, পেছনে দাঁড়ায়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া আবার বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে আসার পর রহমতের নবীর কাছে একটু জানাইলেন, নবী জবাব দেন নাই। কিছুদিন পরে আবার নবীকে বললেন, নবী আবারও কিছু জবাব দিলেন না। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম যখন বললেন, রহমতের নবী এবার 3 বার শোনার পরে বলে, সাহাবী কোন বিপদের মধ্যে আছে, চলেন আমরা সহ তার বাড়িতে যাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার সামনে কত যুবকের লাশ, এই বয়সে কত যুবকের কবরে রাখছি, জানাজা দিছি। আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের বাসিন্দা। দেখো নাই মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে টাকার অলংকার নিয়ে আসছে বাড়িতে বেড়াবার জন্য। এয়ারপোর্টে আগাইতে গেছে তার স্ত্রী, সন্তান, পরিবারের সবাই। এয়ারপোর্টে নাইমা গাড়িতে উঠছে, গাড়িতে রওয়ানা, কি আনন্দ! বহুদিন পরে সে সন্তান কাছে পাইছে, কোলে নিয়ে চুমো খায় বাবা। স্ত্রীর অন্তরে আনন্দ, স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়িতে যাইতে না যাইতে কাছাকাছি যাইয়া গাড়িটা রাস্তার পাশে পানির মধ্যে পড়ে গেছে।
সন্তান স্ত্রী সব মরে গেল। ওই বিদেশি আমার যুবক বাবা স্বর্ণের অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা মাইয়া ফলা নিয়া খাইয়া না খাইয়া একসাথে থাকার আনন্দ আলাদা, কিন্তু আমি সেই আনন্দ পাই নাই। টাকার জন্য বিদেশ চলে গেলাম, আজকে বড় বুক ভরা আশা নিয়ে